ভারতের একজন বিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। উনি এটা বলতেন যে শোনো আল্লাহর বান্দা, আল্লাহর পথে যে কদম চলে সেটা নিজে চলে না, আসমানওয়ালা রব চালায়। ये कदम उठता नहीं उठाता है। যে কলম আল্লাহর কথা লেখে, যে কলম, সে কলম নিজে লেখে না। আল্লাহ তাআলা যেই কলম দিয়া লৌহে মাহফুজে এই গোটা মখলুকাতের তাকদীর লেখাইছেন, ওই যে আরশ কুরসি লৌহ কলম, কলম ওই কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। যে কলম আল্লাহর কথা লেখে সে কলম আরশের কলম থেকে কালি নেয়। এজন্য আল্লাহর পথে চলা, আল্লাহর পথে আসা, আল্লাহকে মানা। আব্বা, পৃথিবীর আর 10টা স্বাভাবিক নিয়ামতের মতো না, পৃথিবীর বাকিগুলোও নিয়ামত। বাড়ি, দালান, বিল্ডিং, জমি, ক্ষেত, ফসল, স্ত্রী, ছেলে মেয়ে, ভালো চাকরি, ভালো ব্যবসা, উপার্জন, সবই নিয়ামত, সবই নিয়ামত। কিন্তু খোদার কসম, আল্লাহর পথে চলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর ইবাদত করা, এইটা গোটা দুনিয়ার সমস্ত বাকি নিয়ামতের চাইতে এক সেজদার দাম কোটি কোটি গুণে উত্তম। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলছেন হাদিস, একটি সেজদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। কি বলেন না? কি কয়টা সেজদা? একটি। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, বান্দা যখন সেজদা করে, কোন আল্লাহর বান্দা যখন সেজদা করে, যুবক ভাই শোনো, নবীজি বলে ফাজআলা শাইতানু ইয়াবকি, ইতাজালা শাইতানু ইয়াবকি। নাফরমান ইবলিস শয়তান, বান্দা যখন সেজদা করে, ওই শয়তান নবীজি বলেন তাকে ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। ইয়াবকি, কাঁদে। কেন কাঁদে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদাটা না দেওয়ার কারণে আমি চিরবিতাড়িত হয়ে গেলাম, আর এটাই সেই সেজদা যে সেজদা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর মনে পড়ে, ওর মনে পড়ে এই 1000 বছর ধরে, এই লক্ষ বছর ধরে পৃথিবীতে যেই আল্লাহর বান্দায় সেজদা করে, ওই বেঈমানের এই কথা মনে পড়ে, এটাই তো সেই সেজদা যে সেজদা না দেওয়াতে আজ আমি শয়তান। শয়তান কি কারণে শয়তান? তো তুমি এই নওজোয়ান নাফরমান হায়াওয়ান বেটা, যারা সেজদা করো না, তুই মানুষ না শয়তান বেটা? শোনো নাই কোনোদিন তো শয়তান কি কারণে শয়তান? শোনো নাই ইবলিস কি কারণে ইবলিস? ইবলিসকে মারদুদ বলে, বিতাড়িত। ইবলিসকে রাজিম বলে, যাকে পাথর মেরে মারা উচিত। রাজিম মানে হইলো এরকম অভিশপ্ত, যাকে পাথর মারা উচিত। হ্যাঁ, মালউন বলে ইবলিসকে, মালউন অর্থাৎ যার উপরে সারাক্ষণ লানত পড়তে থাকে। এতগুলো অভিশপ্ত পরিচয় এই বেঈমানের কেন হয়েছিল? তো ওরে বলেন, বুঝাইয়া আপনারা বলেন। জঙ্গলির মতো এক এক ছেলে পেলে, বেনামাজি নাফরমান, 1000 পাউডার না বেটা, 1000 পাউডারের বালতির মধ্যে তোরে সুবাইল, তোর চেহারা কালো কুৎসিত বেটা। এখনো প্রমাণ করো বেটা, চ্যালেঞ্জ করলাম বেটা। এই পৃথিবীর যেই কোনো ইমানদার নামাজি, তার চেহারা পৃথিবীর সমস্ত বেহায়া নাফরমান পাপী তাদের সকলের চাইতে সুন্দর বেটা। চলো প্রমাণ করো, নাহলে ইনসাফের সাথে চলো, নিরপেক্ষ মেশিন দিয়ে প্রমাণ করো। কোন মেশিন বাইর করো, আসেনি চাও যে এটা দিয়ে পবিত্রতা প্রমাণ হবে, যেটা দিয়ে সৌন্দর্য প্রমাণ হবে, যেটা দিয়ে ভদ্রতা প্রমাণ হবে।
যেটা দিয়ে মায়া, দেখতে মায়া হয়, প্রমাণ হবে। মেশিন বানাও, দেখো, পরীক্ষা করি, নামাজি আর বেনামাজি, চরিত্রবান আর চরিত্রহীন, পর্দানশীল আর বেপর্দা নারী, হ্যাঁ, সেজদাওয়ালা আর সেজদা ছাড়া। এ তো চোখের সামনে দেখা বিষয়। রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 মে 2026 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা আখাউড়া উপজেলাধীন তন্তর দারুল উলুম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার প্রিয় নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়েই সাথে সাথে আমরা এখানে বসেছি এবং যথারীতি মাগরিবের নামাজের পরে কিছু তাসবিহ আদায় করেছি। আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো যা পড়া হয়েছিল, যে কয়েকজন শুরুতে ছিলেন, এগুলো প্রত্যেকটা তাসবিহ সেইগুলো যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি সন্ধ্যার পরে পড়তেন। একটাও পরবর্তী যুগের কোনো আউলিয়ার বানানো না, কোনো পীর বুজুর্গেরও না, বরং সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত। তাহলে এটার দাম কেমন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি, ওই ভাই মোবাইল উঠেন না, ভাই উঠেন, আপনি বাইরে অটো সিএনজি উঠান, ভাই কাম না থাকলে বাইরে কাজ করেন, সিএনজি উঠান, অটো উঠান, বাস হিসাব করেন। কোনোভাবেই আপনারা বুঝেন না ভাই। জীবনটা আপনাদেরকে, অসংখ্য বাবা ভাইকে জীবনটাই মোবাইলের সাথে লাগায় দিচ্ছে। এটা যেন জীবনের অংশ বানায়, আপনার দেহের অংশ বানায়। 24 ঘন্টা কত লক্ষ ছবি উঠায়, শুধু সারাক্ষণ মন চায়। এটা কি আশ্চর্য বুঝ আপনার! সারাক্ষণ এই এক জিনিসের উপরে জীবন, অথচ এটা পৃথিবীতে অসংখ্য যন্ত্রপাতির মতো, প্রযুক্তির মতো একটি সাধারণ জিনিস। এটা আহামরি কিছুই না। মোবাইল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ছবি বলেন, কিছুই না। এটা জিন্দেগির কোনো কিছুই না। এর দ্বারা জীবনের কোনো সমৃদ্ধি হয় না, কিচ্ছু হয়। একেবারেই অনর্থ, একেবারেই অনর্থ, একেবারেই বেহুদা কাজ, একদমই ফালতু কাজ। ভুলাই দিছে আমাদেরকে, আমাদের জীবন ভুলাই দিছে, আখেরাত ভুলাই দিছে, দুনিয়াবি কাজও ভুলাই দিছে। ঘন্টার পর ঘন্টা অনাদরে, অবহেলায়, বানের পানির মতো, স্রোতের পানির মতো আমাদের হায়াত থেকে সময় চলে যায়। একবার মোবাইল টিপতে বসলে 3 ঘন্টা শেষ। কি দেখছে যদি তাকে বলেন, কিছুই বলতে পারবেন যে ভাই একটা কথা বলো যেখানে শিক্ষণীয় কি ছিল, কিছুই জানেন। দেখছি আর কি দেখছি কি জানি। তো একটা মানুষ, সুস্থ সবল স্বাভাবিক মানুষ, এত বেহুদা কাজ করে না, উচিত না। কোরআনুল কারীম আল্লাহ হচ্ছে মুমিন মানেই সে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে যাবতীয় বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে, অনর্থক কাজ থেকে বাঁচিয়ে রাখা মুমিনের চিহ্ন। ওয়া ইযা সামিউল লাগবা আ'রাজু আনহু, আল্লাহ বলছে মুমিনের চিহ্ন, যখনই বেহুদা কথা শুনে আ'রাজু আনহু, তারা তৎক্ষণাৎ সেই জায়গা ছেড়ে দেয়, সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছে এটা আমার মুমিন বান্দার চিহ্ন। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আমার নেক পছন্দের বান্দা তারা, যারা অনর্থক কথা এবং কাজ দেখলে ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়, সেখানে দাঁড়ায়ও না, বলেও না, শুনেও না।
কোরআন শরীফের আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন মুসলমানের ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে যাবতীয় অর্থহীন কথা ছেড়ে দেয়। কথা এবং কাজ, তারকুহু মা লা ইয়ানি, যে কথার যেই কাজের কোনো অর্থ নাই, ফায়দা নাই, এটাকে যে ছেড়ে দেয়, আল্লাহর কসম নবী বলছেন তার ইসলামী জীবন সবচেয়ে সুন্দর হয়েছে। জীবন তার অনেক সময় বাইচা যায়, অনেক সময়। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি আল্লাহর দয়া আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের সোহবত সান্নিধ্যের উসিলায় এই ছোট মোবাইল আজ এতদিনও এখনো ব্যবহার করে আমার মনে হয়েছে, আমার এতটুকু বুঝ যে আমার জিন্দিগির লক্ষ লক্ষ সময় মিনিট আল্লাহ আমারে সেভ করাই দিছে। ফায়দা হয়েছে আমার জীবনে, ফায়দা হয়েছে। কে কি কয় ফেসবুকে আমি জানিও না, বুঝিও না। কোনো সময় শুনি, আমারও অনেক সময় হুজুর আমনে তো এই অমুকের কি কইছেন, অমুকের কি কইছেন, এটা হইছে উড়াই লাইতেছে। আমি উড়া কি যে উড়ায় আবার যে বাইল করে, আমার কোনো মতামতে আবার অনেক সময় হুজুর একটা কিছু আমি এই মুহূর্তে একটা ফেসবুকে লাইভ দেওয়া দরকার না, এত কাম আমার নেই, আপনি দেন লাইভ, আপনি একবার চারি রাস্তার মাথার দাঁড়াইয়া দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জিন্দিগির আমি ওইটা হারাম বলি না। বড় মোবাইলের অসংখ্য প্রয়োজন আছে, জরুরত আছে, আমাদেরও দরকার হয়। অসংখ্য কাজে প্রতিদিন আমাদেরও দরকার হয়। বড় মোবাইল আমারও আছে, ল্যাপটপও আছে, মানে আমি ব্যবহার করি, মানে আমার এটা মাদ্রাসার যত কাজ, হোয়াটসঅ্যাপের যত কাজ, এগুলোর কাজ আছে, এগুলো আমার দেখায়। আমার খাদেম ছেলেটা দেখ, কাজের সময় কাজ করে, এই অমুকে মেসেজ দিছে, অমুকে ভয়েস দিছে, অমুকে বিদেশ থেকে টাকা পাঠাইছে, মাদ্রাসার জমিতে টাকা দিছে, দোয়া চাইছে, অমুকে একটা লাইন কথা কইতে চাইতেছে, অমুকে এটা লেখা পাঠাইছে, হুজুরের একটু দেখেন। ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজনই। ভাত খাওয়া তো আমার প্রয়োজন, এলে বুঝে আমি প্লেট লইয়ে বইয়ে তো হারা দিই। বাথরুম তো আমার প্রয়োজনই, তাহলে বুঝে আমি আর বাথরুমতে বাড়িতাম না। পেশাব করে শেষ হলে তো কাম শেষ, আমি এটা বইয়ে তখন কে ধরবো? প্রয়োজন তো প্রয়োজনই, হাজারো লক্ষ প্রয়োজন আছে। প্রযুক্তির কারণে আপনি হয়তো এটার থেকে অন্য মাত্রা যাইতে পারবেন না, তো ঠিক আছে, করেন, যখন যেটা দরকার ওটা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ভাইয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোমেনের সিফাত, মোমেন বেহুদা কাজ করেন, অর্থহীন কাজ করেন, হয় দুনিয়া করেন, আখিরাত করেন, কিন্তু হালাল যা তা করেন, হালালের উপরে আরো পরিশ্রম করেন, দুনিয়ার জন্যই করেন, আরো পরিশ্রম, হালাল কাজ এবং আরো মেহনত করেন, আরো ইনশাআল্লাহ উপার্জন আসবে। প্রত্যেক মানুষের উপার্জন নির্ধারিত, হালাল পন্থায় করলেও নির্ধারিত, হারাম পন্থায় করলেও নির্ধারিত। প্রত্যেক হারাম খোরের উপার্জন বেশি হয় এমন না, অসংখ্য সুদখোরও মারি খায়, তো হেতে মারি খাইল কেন বুঝেন নাই? অসংখ্য মানুষ বাটফারি করেও তে বাটফারির ধরা খাইয়ে গেছে, আরেকটা ধরা খাইছেন, এক লগের দুজনে বাটফারি করছে, দুজনে, কিন্তু ওইতে বাচ্চা গেছে, এইতে ধরা খাইয়া গেছে। তো তুই ধরা খাইলা কেন? দুজন তো একই কিসিমের সিটারি করলা। বুঝা গেল হারাম কিংবা হালাল, এই কথা মনে রাখবেন, উপার্জন নির্ধারিত। উপার্জন কি? সেজদা কিংবা নাফরমানি, হায়াত নির্ধারিত। রাত গভীরে তাহাজ্জুদ নামাজ যে পড়তেছে তার জন্য নির্দিষ্ট সময় ভোর হবে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যেই অসভ্য হাইওয়ান সময় কাটাইতেছে তারও নির্দিষ্ট টাইমেই ভোর হয়ে যাবে। তাইলে আনুগত্য কিংবা নাফরমান উভয় অবস্থাতেই সময় নির্ধারিত, হায়াত নির্ধারিত। তো হায়াত যদি নির্ধারিত হয় তো রিজিকও নির্ধারিত। আর রিজকু মাকসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিজিক বন্টন হয়ে গেছে। মাকসুম মানে বন্টিত, ইসমে মাফউল। রিজিক কি হয়ে গেছে?
বন্টন হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, তাকে বলতে হয় না। আল্লাহ নবী বলছে নিশ্চয়ই রিজিক ওই ব্যক্তি বান্দাকে এভাবে তালাশ করে নেয়। তোমার বাতে তোমারে টোয়া লইব, তোমার ভাতই তোমারে খুঁজা নিব। আমার জীবনে আমি কত মাহফিল জীবনে গেছে, 3টা মাহফিলে বয়ান করছি, ভাত জুটছে না কপালে, আইয়া হোটেলে ভাত খাইছি। কোনো না কোনো কারণে, সময়ের ফ্যাসে হোক, তাড়াহুড়ার কারণে হোক, কোনো না কোনো ঝামেলার কারণে কি করতে পারছি না, ভাত খাইছি না। তো বলে এই তো জিন্দেগি, এই তো জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক আন তাসিল্লাহ। রিজিক আসতে দেরি হইতেছে হালাল পন্থায়, এই কারণে আল্লাহ নাফরমানি করো না, আসবে, ওয়েট, অপেক্ষা কর। আমি আজকেও বলছি একজনের, আরে বাবা কমপক্ষে 9 মাস অপেক্ষা না করলে মহিলারও বাচ্চা হয় না। মহিলা যত হৃষ্টপুষ্টই হোক, মহিলা যত সুস্থ সবলই হোক, 3 মাসে কোনো বেটির বাচ্চা হয়ে যাবে না। গর্ভবতী নারী, তাকে নির্দিষ্ট সময় কি করতে হবে? অপেক্ষা করতেই হবে। তোমাকেও অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে। হায়াত শেষ হবেই হবে, হায়াত শেষ হবেই হবে, জীবন শেষ হবেই, চাহিদাও শেষ হয়ে যাবে। অতএব এটা বোঝা উচিত যে আমরা হালাল কিংবা হারাম, বৈধ কিংবা অবৈধ, যেভাবেই সময় শেষ করি, নির্ধারিত আমাদের সময়। আমার সময় থেকে কিন্তু কাটতেছে, অতিরিক্ত কোনো বরাদ্দ নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি গোষ্ঠী ব্যক্তির মৃত্যু নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে একবার না একাধিকবার বলছে, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সবচেয়ে মজবুত ঘরে, ভবনেও যদি আশ্রয় নাও, সুউচ্চ, তুমি ভেবেছো এটার উপর দিয়েও কেউ আসতে পারবে না, সাইডি দিয়েও কেউ ঢুকতে পারবে না, আল্লাহ বলে সেখানেই মৃত্যু পৌঁছবে। মৃত্যু পৌঁছে যাবে, মউত চলেই যাবে। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমি পরে বলতাম কিন্তু আগে বলে ফেললাম আর কি, মোবাইলের এই প্রচন্ড আসক্তি, বয়স্ক, নওজোয়ান, কিশোর, যুবক, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের সবার জীবন থেকে সবচেয়ে বেশি, আমাদের হায়াতের, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, তাই সবচেয়ে কম দামে আমাদের জীবন থেকে নিয়ে নিচ্ছে। বিনিময়ে আমার তেমন কিছু দিল না। 3 ঘন্টা আমি মোবাইলের সময় দিলাম, হয়তো আমারে কিছু দিল না তেমন, হয়তো আমার কিছু, অথচ সে তো আমার 3টা ঘন্টা নিয়ে গেল। এই 3 ঘন্টা তো আমার, এই 5 ঘন্টা তো আমার। আব্বা, আমার কাছে কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ 13শ শতাব্দীর জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী খ্যাত। আজও আমরা তার কিতাব পড়লে ভাবি, এই জমানায়, এই আজ থেকে মনে করেন 150 বছর আগে, আর মারা গেছেন সর্বোচ্চ 50 বছর হবে না, এই মানুষ এত বিপুল পরিমাণে ইলম আল্লাহ তাআলা তাকে কেমনে দিয়েছে। এখনো আল্লাহর জমিনে সাগর মহাসাগর পরিমাণ ইলমের ভান্ডার এমন আলেম আছে। এই কয়দিন আগে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, চাঁদ দেখার বিষয় নিয়ে একটা সেমিনার হয়েছে বাংলাদেশে, আন্তর্জাতিক মানের সেমিনার। হযরত সেই সেমিনারের মধ্যে মূল প্রবন্ধ উনি পাঠ করছেন, পড়ে শুনাইছেন, শত শত কিতাবের হাওলা দিয়ে দেখাইছেন। আধুনিক বিজ্ঞানের গবেষণার মধ্যে পর্যন্ত দেখাইছেন যে ওরার গবেষণা চূড়ান্ত হয় নাই এখনো, আল্লাহর কোরআনের সামনে, রসুলের সুন্নাহর সামনে।
এমন বয়ান করছেন, এমন হাওয়ালা দিছেন, আপনার ওইখানে উপস্থিত বড় বড় স্কলার, বিদগ্ধ ব্যক্তিদের সব উপস্থিতি, সব পাগল হয়ে গেছে। আর মৌলবী কয় কি? খাটোমাটো মানুষ মৌলবী বলে কি? আল্লাহ তাকে এই পরিমাণ ইলম দিছে, অগাধ ইলম আল্লাহ তাআলা ওনাকে দান করছে। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করুন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমার হায়াত, আমার ঘন্টা, আমার মিনিট। তো বলতেছিলাম, ওই কিতাবে লিখছে একজন বুজুর্গ, ওনার কাছে একজন সাধারণ লোক আইসা বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলবো। বলছে, কি কথা বলবেন? কোনো মাসআলা, কোনো বিষয় জানতে চাও? ও না, এমনি একটু কথা বলো না আর কি, কথা বলা এমনি। তখন ওই বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, তাহলে তুমি সূর্যকে, দিনের বেলা ছিল, সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলতে চাও, ওইটুকু সময়ের জন্য সূর্যকে তুমি থামিয়ে দাও। সূর্যকে থামাও, সে যেন না চলে, সে যেন স্থির থাকে। তাহলে যতক্ষণ সময় তুমি সূর্যকে স্থির রাখতে পারবা, অতক্ষণ আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি। আর যদি না পারো, তাহলে আমার সময় থেকে বেহুদা 1 সেকেন্ড নষ্ট করার কোনো অধিকার আমি তোমাকে দিতে পারি না। ওই 10 মিনিট তো তোমার না, আমারও তো গেছে। আপনি যেমন গপ মারলেন, তো শুধু আপনার সময় গেছে। কি ফিকির ছিল না? সময়কে ধারণ করে নারী গর্ভবতী হয়, সময়কে ধারণ করে গর্ভস্থিত সন্তান 9 মাস পূর্ণ হয়, সময়কে ধারণ করেই মায়ের পেটের সন্তান শিশু হয়ে জন্মায়, সময়কে ধারণ করে মানে নির্দিষ্ট বছর পার করলে, নির্দিষ্ট মাস পার করলে, এই সময়কে ধারণ করেই বাচ্চা কিশোর হয়, কিশোর যুবক হয়, যুবক বৃদ্ধ হয়। এটা সময়কে ধারণ করে না? এই পরিমাণ হায়াত না ধারণ করলে আপনি কেমনে বুড়া হইবেন? আপনি কেমনে যুবক হবেন? কোলের বাচ্চা যদি 14 বছর ধারণ না করে নিজের জীবনে, তো কিশোর হবে কেমনে? 20 বছর যদি সময় নিজের জীবনে ধারণ না করে, তো সে যুবক হবে কেমনে? আমাদের জিন্দেগির সবচেয়ে বড় সময় আব্বা, আমাদের জীবনের মূলধন এটা একজনই বুঝেন। আমি বলছি মৌলানা মাসুম, এই মাদ্রাসার যিনি জিম্মাদার, বলছি বৃষ্টি, আমরাও আইসা দেখছি বৃষ্টি, খালাস। ওনারে বলছে, আপনি একা শুনবেন কিনা? কহা হুজুর আমি একলাই শুনলাম। ঠিক আছে, জিজ্ঞাসা করেন এখানে আইসা বলছি কিনা। আরে ভাই, আমি এত শ্রোতা দিয়ে কম বেশি দিয়ে করবো কি? বেশি দিয়ে আমার কি, কম দিয়ে আমার ক্ষতি কি? বেশি দিয়ে আমার ফায়দা কি? সবই আল্লাহর জন্য। আসা দরকার বলা। আমি বললাম যে ঠিক আছে, দুজনে মিললে কথা বলি, আপনি শুনেন আমি বলি, অথবা দোয়া করি দুজন। अल्लाह अपनादेर के आनाइसेन अल्हम्दुलिल्लाह। ये कदम उठता नहीं उठाता है इस कलम और किसी कलम की आता है।